আসসালামু আলাইকুম। আমার নাম দিগল সরোবর। আমার সাথে আছেন আমার বাবা। আসসালামু আলাইকুম, আমি ইকবাল মহসিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমার সাথে আছেন আমার ছেলে দিগল সরোবর। দিগল, আজকে আমরা কি শিখবো? সময়কে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা আজকে আমরা শিখব। দিগল ঠিকই বলেছে, আজকে আমরা শেখার চেষ্টা করব সময়কে ইংরেজিতে কিভাবে বলতে হয়। সময় সংক্রান্ত অনেক কিছু আজকে আমরা দিগলের কাছ থেকে শেখার চেষ্টা করব। আমরা শুরু করি দিগলের সাথে। দিগল, ঘড়ি কয় ধরনের আছে? আমরা 3 ধরনের ঘড়ি দেখতে পাই: হাত ঘড়ি, টেবিল ঘড়ি ও দেওয়াল ঘড়ি। প্রথম দেখি হাত ঘড়ির ইংলিশ কি? হাত ঘড়ির ইংলিশ রিস্ট ওয়াচ অথবা ওয়াচ। দেওয়াল ঘড়ির ইংলিশ? দেওয়াল ঘড়ির ইংলিশ ওয়াল ক্লক অথবা ক্লক। টেবিল ঘড়িকে ইংলিশে কি বলে? টেবিল ক্লক অথবা ক্লক বলে। দেওয়াল ঘড়ি ও টেবিল ঘড়িকে ইংলিশে শুধু ক্লক বলা যায়। দেওয়াল ঘড়ি এবং টেবিল ঘড়িকে শুধু ক্লক বললেও চলে। ঘড়িতে কয়টা কাঁটা থাকে? ঘড়িতে 3টি কাঁটা থাকে, কখনো কখনো আমরা 2টিও দেখে থাকি। ঘড়িতে 3টি কাঁটা আছে, এটাকে ইংরেজিতে কিভাবে বলতে পারি আমরা? A clock has 3 hands. A clock has 3 hands. ঘড়ির কাঁটাকে ইংলিশে কি বলে? ঘড়ির কাঁটাকে ইংলিশে ক্লক হ্যান্ড বলে। সেকেন্ডের কাঁটাকে ইংলিশে কি বলে? সেকেন্ড হ্যান্ড। মিনিটের কাঁটাকে ইংলিশে কি বলে? মিনিট হ্যান্ড। ঘন্টার কাঁটাকে ইংলিশে কি বলে? আওয়ার হ্যান্ড। ভেরি গুড। ঘন্টার কাঁটাকে বলে আওয়ার হ্যান্ড, মিনিটের কাঁটাকে বলে মিনিট হ্যান্ড, সেকেন্ডের কাঁটাকে বলে সেকেন্ড হ্যান্ড। এই সেকেন্ড হ্যান্ড মানে কোনো ব্যবহৃত পণ্যকে বোঝাচ্ছে না, এই সেকেন্ড হ্যান্ড মানে ঘড়ির সেকেন্ডের কাঁটাকে বোঝাচ্ছে। বলো তো দেখি AM মানে কি? এম মানে অ্যান্টিমেরিডিয়াম। কোন সময়কে AM বলে? রাত 12টা থেকে পরের দিন 11টা 59 মিনিট এই সময়টিকে এই এম বলে। AM মানে পূর্বাহ্ন, অর্থাৎ দুপুরের আগের সময়টা। তার মানে রাত 12টা থেকে দিনের 11টা 59 মিনিট এই সময়টাকে AM বলে, রাইট? ইয়েস। তাহলে PM কাকে বলে? পোস্ট মেরিডিয়াম। পোস্ট মেরিডিয়ান। দুপুর 12টা থেকে রাত 11টা 59 মিনিট এই সময়টিকে পিএম বলে। ভেরি গুড। দুপুর 12টা থেকে রাত 11টা 59 মিনিট এই সময়টাকে PM বলে। ঠিক বলেছ। আচ্ছা বাবা, ও ক্লক মানে কি? ভেরি গুড, তোমাকে প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। পূর্ণ ঘন্টা বোঝানোর জন্য ও ক্লক ব্যবহার করা হয়। ঘড়ির মিনিটের কাঁটা 12টার ঘর থেকে শুরু হয়। 12টার ঘর থেকে 1 মিনিট 2 মিনিট এমন করে 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 যখন 60 মিনিটের কাঁটাটা আসবে, তখন ও শেপ ধারণ করে মিনিটের কাঁটা। যখন মিনিটের কাঁটা ও শেপ ধারণ করে, তখন 1 ঘন্টা পূর্ণ হয়। এটা বোঝানোর জন্য ও ক্লক ব্যবহার করা হয়। তার মানে হলো, যখন পূর্ণ ঘন্টা বোঝাবো তখন ও ক্লক ব্যবহার করতে হবে। যেমন একটা 1 ও ক্লক, দুইটা 2 ও ক্লক, তিনটা 3 ও ক্লক, এরকম। মনে রাখতে হবে, শুধু পূর্ণ ঘন্টার ক্ষেত্রে ও ক্লক ব্যবহার করা হয়। ঘন্টার সাথে যদি মিনিট যুক্ত হয়, তখন কিন্তু ও ক্লক ব্যবহার করা যাবে না। যেমন একটা 5 মিনিট, তখন ও ক্লক বলা যাবে না। অথবা একটা বাজতে 5 মিনিট বাকি আছে, তখনও ও ক্লক বলা যাবে না। শুধুমাত্র পূর্ণ ঘন্টা বোঝানোর জন্য ও ক্লক ব্যবহার করতে হয়। ও ক্লকের পরিবর্তে AM কিংবা PM বলা যায়। যেমন 1 ও ক্লক, অথবা আমরা বলতে পারি 1 AM অথবা 1 PM। দিগল, বলো তো দেখি, কেউ যদি সময় জানতে চায় তাহলে ইংলিশে কিভাবে প্রশ্ন করতে হবে? কয়েকভাবে বলা যায়, যেমন হোয়াট টাইম ইজ ইট। হোয়াট টাইম ইজ ইট। আর কিভাবে প্রশ্ন করতে পারে? হোয়াট ইজ দ্য টাইম প্লিজ। হোয়াট ইজ দ্য টাইম প্লিজ। আর কিরকম প্রশ্ন করা যায়? হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। ভেরি গুড। আর একেবারে যদি আন্তরিক পরিবেশে ছোট করে যদি সময় জানতে চাই, তখন কিভাবে বলতে হবে? টাইম প্লিজ। ভেরি গুড, টাইম প্লিজ। মানে ইনফর্মালি, অর্থাৎ বন্ধুর কাছে, ঘনিষ্ঠ জনের কাছে, ছোটদের কাছে, কিংবা স্টুডেন্টের কাছে, কলিগদের কাছে যদি ছোট করে জানতে চাই কয়টা বাজে, তখন বলতে হবে টাইম প্লিজ। বাবা, সময় জানতে চাইলে ইংলিশ সেন্টেন্স কিভাবে সাজাবো? সময়কে ইংলিশে প্রকাশ করার জন্য যেভাবে সেন্টেন্স সাজাতে হবে সেটা হলো, শুরুতে বলতে হবে ইট ইজ, এটাকে সংক্ষেপে বলা যায় ইটস বলা যায়। এরপর বসাতে হবে মিনিট। মিনিট মানে 5 মিনিট হলে 5 মিনিটস, 6 মিনিট হলে 6 মিনিটস, 10 মিনিট হলে 10 মিনিটস, 20 মিনিট হলে 20 মিনিটস ইত্যাদি। এরপর যদি ঘন্টা বেজে মিনিট পার হয়ে যায়, তখন বলতে হবে ফাস্ট। যদি ঘন্টা বাজতে মিনিট বাকি থাকে, তখন বলতে হবে টু। এরপর যত ঘন্টা অথবা যতটা বেজেছে সেটা বলতে হবে। যেমন আমরা বলতে পারি এখন 5টা বেজে 10 মিনিট, তার মানে 5টা বাজার পর 10 মিনিট বেশি হয়েছে। সেটাকে আমরা সাজাবো কিরকম? শুরুতে বলবো ইট ইজ, তারপর 10 মিনিটটা বসিয়ে দেবো 10 মিনিটস। এরপর বেজে যেহেতু বেশি হয়েছে সেজন্য বলবো ফাস্ট, PAST, ফাস্ট।
ইট ইজ 10 মিনিটস ফাস্ট। তারপর যত ঘন্টার বা যতটার কথা বলা হচ্ছে সেটা বলবে। 5টা মানে 5। পূর্ণ সেন্টেন্স হবে তাহলে ইট ইজ 10 মিনিটস ফাস্ট 5। আর যদি 10 মিনিট বাকি থাকে তখন বলতে হবে ইট ইজ 10 মিনিটস টু 5। রাইট? Yes. থ্যাংক ইউ। তাহলে দিকল বলো তো দেখি, এখন 2টা বেজে 10 মিনিট এটাকে ইংলিশে কিভাবে বলতে হবে? এটাকে আমরা 4 ভাবে বলতে পারি। যেমন It is 10 minutes past 2. ইট ইজ 10 মিনিটস ফাস্ট 2। যদি রাত 2টা 10 মিনিট হয় তখন AM বলা যায় অথবা ইন দ্য মর্নিং বলা যায়। আর যদি বিকেল 2টা 10 মিনিট হয় তখন PM বলা যায় অথবা ইন দ্য আফটারনুন বলা যায়। আরেক রকম কিভাবে বলতে পারি? It is 10 past 2. ইট ইজ 10 past 2। তার মানে এখানে মিনিট শব্দটা বলার প্রয়োজন হয়নি, অর্থাৎ আমরা মিনিট শব্দটাকে উচ্চারণ না করেও সময়টা প্রকাশ করতে পারি। আগে যেভাবে বলা হয়েছে তার সব ঠিক থাকবে, শুধুমাত্র মিনিট শব্দটা আমরা বলবো না। তার মানে আমরা বলতে পারি ইট ইজ 10 past 2। 10 মানে 10 মিনিটস। অন্যরকম কিভাবে বলতে পারি? 10 minutes past 2. 10 মিনিটস past 2, অর্থাৎ 2টা বেজে 10 মিনিট হয়েছে। শুধু 10 মিনিটস বলবো, তারপর বেজে গেছে বিদায় পাস করবো, এরপর যতটা হয়েছে ততটা। 2 মানে 2টা। আরেকভাবে কিরকম বলতে পারি? 10 past 2. 10 past 2। এটা একেবারে ইনফর্মাল, একদম ঘনিষ্ঠ পরিবেশে। শুধু মিনিটটা বলবো, তারপর পাস্ট, তারপর 2। 10 past 2। এটা হচ্ছে যখন মিনিট বেশি হয়ে যাবে তখন আমরা পাস্ট ব্যবহার করব। যদি ঘন্টা বাজতে মিনিট বাকি থাকে তখন কিভাবে বলতে হবে চলুন দিগলের কাছ থেকে আমরা জেনে নিই। তাহলে দিগল বলতে দেখি, এখন 3টা বাজতে 10 মিনিট বাকি এটাকে ইংলিশে কিভাবে বলতে হবে? এটাকেও 4 ভাবে বলা যায়। যেমন It is 10 minutes to 3. ইট ইজ 10 মিনিটস টু 3। এই 2 মানে বাকি আছে, 3টা বাজতে বাকি আছে। তার মানে 3টা বাজতে বাকি আছে বিদায় এখানে আমাদের পাস্টের পরিবর্তে 2 ব্যবহার করতে হয়েছে। রাইট? Yes. অন্যভাবে আমরা কিভাবে বলতে পারি? It is 10 to 3. ইট ইজ 10 টু 3। মানে 10 মিনিট। মিনিট শব্দটা বলার দরকার নেই, এভাবে আমরা চাইলে বলতে পারি ইট ইজ 10 টু 3। আরেক রকম কিভাবে বলতে পারি? 10 minutes to 3. 10 মিনিটস টু 3, অর্থাৎ 3টা বাজতে 10 মিনিট বাকি আছে। 10 মিনিটস টু 3। আরেক রকম কিভাবে বলা যায়? 10 to 3. 10 টু 3। 10 মানে 10 মিনিট, 2 মানে বাকি আছে, 10 টু 3, 3টা বাজতে 10 মিনিট বাকি। এখন আমরা দিগলের কাছ থেকে জানার চেষ্টা করব সোয়া এবং পৌনে এগুলোর অর্থ এবং ইংলিশে এই ধরনের সময়কে কিভাবে প্রকাশ করতে হয়। দিগল বলো তো দেখি, সোয়া এর ইংলিশ কি? So, এর ইংলিশ quarter past. সোয়া এর ইংলিশ হলো কোয়ার্টার পাস্ট। পৌনে এর ইংলিশ কি? পৌনে এর ইংলিশ quarter to. কোয়ার্টার টু। পৌনে মানে কোয়ার্টার টু, আর সোয়া মানে কোয়ার্টার পাস্ট। তাহলে এই ধরনের সময় প্রকাশ কিভাবে ইংলিশে করতে হয় আমরা দিগলের কাছ থেকে জেনে নিই। চলুন দিগল বলো তো দেখি, এখন সোয়া 4টা এটাকে ইংলিশে কিভাবে বলতে হবে? এটাকে আমরা 3 ভাবে বলতে পারি। যেমন it is quarter past 4. ইট ইজ কোয়ার্টার পাস্ট 4। মানে এখন সোয়া 4টা। এই কোয়ার্টার পাস্ট 4 এরপর AM অথবা PM বসানো যাবে, কিন্তু ও ক্লক বলা যাবে না যেহেতু এখানে মিনিট উল্লেখ আছে। আর কিরকম বলতে পারি? Quarter past 4. কোয়ার্টার পাস্ট 4। ইট ইজ বাদ দিয়ে বাকি অংশটা বরাবর বসিয়ে দিলেই হয়ে যায়। কোয়ার্টার পাস্ট 4 মানে সোয়া 4টা। সোয়া 5টা হলে কোয়ার্টার পাস্ট 5। সোয়া 6টা হলে কোয়ার্টার পাস্ট 6। সোয়া 7টা হলে কোয়ার্টার পাস্ট 7। এরকম তো? Yes. ভেরি গুড। আর কিভাবে প্রকাশ করা যায় এটাকে? 4:15. 4:15। 4 মানে 4টা, 15 মানে 15 মিনিট। এভাবে আমরা চাইলে সোয়া 4টা এই কথাটাকে ইংলিশে প্রকাশ করতে পারি 4:15। সোয়া 5টা মানে 5:15। সোয়া 6টা মানে 6:15। এইভাবে। এখন পৌনে শব্দ দিয়ে ইংলিশে কিভাবে সময় জানতে হবে আমরা দিগলের কাছ থেকে জেনে নিই। দিগল বলো তো দেখি, এখন পৌনে 4টা এটাকে ইংলিশে কিভাবে বলতে হবে? এটাকেও আমরা আগের মতো 3 ভাবে প্রকাশ করতে পারি। 3 ভাবে প্রকাশ করতে পারি। যেমন It is quarter to 4. ইট ইজ কোয়ার্টার টু 4। পৌনে মানে কোয়ার্টার টু। সময় প্রকাশ করার জন্য ইট ইজ ব্যবহার করতে হয়। ইট ইজ কে আমরা ইটস বলতে পারি। ইটস কোয়ার্টার টু। পৌনে মানে কোয়ার্টার টু। তারপর যতটার কথা বলছি
ততটা বসে যাবে। যেমন চারটা, চারটা মানে 4, অর্থাৎ ইটস কোয়ার্টার টু 4, রাইট? Yes. আরেক রকম কিভাবে বলা যায়? Quarter to 4. শুধু কোয়ার্টার টু 4 এটাও বলা যায়। এখন পৌনে চারটা, এটাকে আরেক রকম করে কিভাবে আমরা প্রকাশ করতে পারি? 3:45. 3:45, পৌনে চারটা মানে 3টা বেজে 45 মিনিট। আমরা এটাকে 3:45 এইভাবেও বলতে পারি। এখন 5:30, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি বলতো দিগল? It is 5:30. It is 5:30. হাফ পাস্ট মানে সাড়ে, সাড়ে মানে 30 মিনিট বেশি হয়েছে, সেটাকে হাফ পাস্ট বলতে পারি আমরা। এখন 6:30 বাজে, এটাকে আমরা ইংলিশে বলবো it is 6:30. এখন 7:30 বাজে, এটাকে আমরা বলবো it is 7:30. অর্থাৎ সব ঠিক থাকবে, শুধু 5, 6, 7 এই ঘন্টার সময়টা পরিবর্তিত হবে। এটাকে আরো ছোট করে কিভাবে বলতে পারি? 5:30. এটাকে আমরা আরো ছোট করে বলতে পারি 5:30. 6:30 হলে 6:30, 7:30 হলে 7:30। এইভাবে আমরা চাইলে বলতে পারি। অন্যভাবে বলতে পারি আমরা, কিভাবে সেটা বলো তো দেখি। It is 5:30. It is 5:30. আমরা চাইলে এভাবেও 5:30টাকে প্রকাশ করতে পারি ইংলিশে। It is 5:30. দিগল, যদি বলা হয় এখন 6টা বাজতে 30 মিনিট বাকি, এটাকে ইংলিশে কিভাবে বলতে হবে? It is 5:30. It is 5:30. অন্যভাবে কিভাবে বলতে পারি? 5:30. 5:30, অর্থাৎ 6টা বাজতে 30 মিনিট বাকি আছে। আরেক রকম চাইলে আমরা বলতে পারি, বলতে দেখি সেটা কিরকম? 30:06. 30:06, অর্থাৎ 6টা বাজতে 30 মিনিট বাকি আছে, রাইট? Yes. এই যে আমরা সময় প্রকাশ করার জন্য ইট ইজ বলেছি, এটা হচ্ছে বর্তমান কালের সময় প্রকাশ করার জন্য। যদি অতীত কালের সময় প্রকাশ করতে হয় তাহলে ইজ এর জায়গায় ওয়াজ বসাতে হবে, আর ভবিষ্যতের সময় প্রকাশ করার জন্য ইজ এর জায়গায় উইল বি বসাতে হবে। যেমন এখন বিকেল 5টা, এটাকে আমরা ইংলিশে বলবো ইট ইজ 5 PM অথবা ইট ইজ 5 o'clock। যদি বলি গতকাল বিকেল 5টা, তখন বলবো ইট ওয়াজ 5 PM, ইজ এর জায়গায় ওয়াজ বসে যাবে। আর যদি বলি আগামীকাল বিকেল 5টা, তখন বলতে হবে ইট উইল বি 5 PM, ইজ এর জায়গায় উইল বি বসে যাবে, যেহেতু ভবিষ্যৎকালের কথাই বলা হচ্ছে। দিগল, আমার মনে হয় আমরা সময় নিয়ে অনেকগুলোই কথা বলেছি। আশা করছি এটা সবার কাজে আসবে, রাইট? Yes. তাহলে আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করতে পারি। Yes. ওকে, এতক্ষণ আমাদেরকে ধৈর্য ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you very much.